যদি আমি খিদে শুন না খাই পরে খিদেটা নষ্ট হয়ে যাবো তখন আমি পাক হইলে পরে ভাতটা খাইতে পারবো না। এই যে আমি আর মনির মা এখন ভাত খাবো। এই যে আজকে রান্না বান্না শুরু করে দিলাম। এটা হচ্ছে ঝিঙ্গা ভর্তা বানাবো। আমি আগে ভাত খাই। আপনি ভাত খাবেন? কোনো তরকারি নেই, রান্না হয় নাই, ভাত কি দিয়ে খাবেন? আমি খাবো, আমার খিদে খরাই যে কত খাই। তাহলে অন্য একটা কিছু খাই। ভাতটা আগে না খাই নাই। এখন আপনি আম আম ছিলাম। আপনি কিছু বলেন, কেন আপনি এখন ভাত খাইতেছেন বলেন সেটা। আমার প্রচুর খিদে লাগছে। হ্যাঁ মানে বলেন, পুরোটাই বলেন হিস্টোরি। মানে খিদে লাগছে, খিদে শুনতে দিলে আমি না খেতে পারি, আমার খিদেটা নষ্ট হয়ে যায়। মানে আমাদের এখনো রান্না কিন্তু হয় নাই, রান্না হইলে আমি আম দিয়ে ভাত দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে খাইয়া খিদেটা থামামো, পরে আবার পাক থাক করে হাইরা পরে আবার খামো। কিন্তু আমরা মাত্র পাক শুরু করছিলাম, কিন্তু মনিরমার হয়েছে খিদা লেগে গেছে। দুধ খাইয়া খিদেটা থামো। তো সেটা আপনি বলবেন না যে আমাদের রান্না বান্না শেষ হয় নাই, ওদিকে পাকের ঘরে রান্না চলতেছে, এদিকে আমরা হয়েছে আম দিয়ে ভাত খেতেছি। সুন্দর করে একটা কথা বলা যায় না? কইতেছি যে আমার খিদে লাগছে প্রচুর, এখন যদি আমি খিদে শুন না খাই পরে খিদেটা নষ্ট হয়ে যাবো তখন আমি পাক হইলে পরে ভাতটা খাইতে পারবো না। কিন্তু আমাদের দুধ দিয়ে খাইয়া পরে পাক করে পরে দুপুরে আসতে দিলে পরে ঠান্ডায় মাথায় খাবো। এইটাই কথা, আর কোনো কথা না। আম দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে মজা করে মাইলা হাতে নেন বলটা, একদম হাতে নিয়ে মুখে। দেশি গাড়ির দুধ হলে আর একটু মজা হইতো। আজকে গায়ের দুধ নাই, চিনি দিয়ে দুধ বানাচ্ছি। তাও মজা হয়েছে, খাই দেন বেলা খাওয়া। কালকে টিকটকে এক ছেলে প্রশ্ন করছে যে কি কি লিখছে ভুলে যাই, যে উনি যে তারে ভাত সাদে, উনি কি ভাত খায়? কে বাধা দেয়? মানে আপনি তো ভাত হাতের না মানে আমি খাই কি না সেটা তো ভিডিওতে দেখাই না, তো ওর জানতে চাইছে আমি খাই কি না। সেই মজা তো জানতে চাইছে কবে খায়। হাসা কথা কইলে সমস্যা কি? এখন তারে আপনি উত্তর দিয়ে দেন যে তুমি আইসো এক নলা খাওয়াই বনে। তেরা বলছে কব দিবে। এই মনিমা, আমি আমের গেরানে পাগল হয়ে যেতেছি ভাই। ভাই আমার এখন আম দিয়ে ভাত খেতে মন চাইতেছে বা মুড়ি। যার খাবার মন চাইতেছে এই আমার সাথে, কিন্তু আমার চুলায় হয়েছে রান্না ফালাই এখন খাইতে বসলে এখানে 1 ঘন্টা সময় লস হয়ে যাবে। তা করো না, খুলে দে। আমার খাওয়া দিলে আমরা খাওয়ার মন চায় না, আমার পেটে খিদা না, আমিও তো খাই নাই। এখন খাবারের গ্রান পাইলে যে কোনো মানুষেরই খিদা লাগবে। এই ধরেন আপনার এই ভিডিওটা যে দেখবে আর সে যদি না খেয়ে দেখতে বসে, তার কিন্তু খেতে ইচ্ছে করবে। বিশেষ করে যারা আম পছন্দ করে, আম ভাত মুড়ি খাবার ভিডিওর এটাই একটা সুবিধা, বুঝছেন? কারো খাওয়া দেখলে খেতে ইচ্ছে করে, আর তখন সে মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও খেতে পারে। আমরা খাইয়ে আর তারা দুইটা গেল গা। অনেক ঘ্রাণ না? গাছের রান্না, দেশি গাছের রান্না, এটা তো কোনো ফরমালি না, এটা টাটকা, মেডিসিন দেওয়া নাই, কোনো কিছু দেওয়া নাই। কি মজা, কি স্বাদ, হাই রে স্বাদ, স্বাদ কারে তো এত স্বাদ কে? স্বাদ খেলে আমার মুখে আমার চোখ লাগায় না, আর তো পেট নষ্ট হয় না। না, স্বাদ আপনার মুখে না, স্বাদ হয়েছে আমার আমে। হ্যাঁ, স্বাদ আমার আমে। আপনি যে কোনো আম দিয়ে এত মজা করে ভাত খেতে পারবেন না, বুঝছেন? 1 2 3 4 ডাব খাইছি, 4 ডাব খাই হালাইছি, আর কত খামু?
আম দে পলাশে দিলাম। পলাশে আপনার আম একেবারে দিয়ে দিব জায়গা মতো। আম দিয়ে ডিলার দিবেন। মুখে দিয়ে হারা কথা জায়গা মতো দেব পেছা। পলাশ কই আছে নাকি আশেপাশে? পলাশে জিজ্ঞেস করেন। আপনি আম দিয়ে ডিলার দিলে সে আপনার কি করব? পলাশ গেছে বাড়ি। আপনি ভিডিওতে মানুষের নাম নিয়ে কথা বলতেছেন। আপনাকে কি সে অনুমতি দিছে যে আমার নাম নিবা ভিডিওর মধ্যে? দিছে অনুমতি? আচ্ছা, এই ভিডিওটা কিন্তু যাবে। তারপরে তাদের আত্মীয় স্বজনরা দেখলে আমার কোনো ইয়া নেই, দোষ নাই। নামে আর বাংলাদেশের নাম নাই। আপনার আত্মীয় স্বজনরা তো জানে কোন পলাশ। পলাশ আম আইনা দিবা ছিল গাছের আম। কাম না করছে আম দেখি দেব। হলাম ভাবি আনের আমটি খুব মজা লাগলো। আমের দিনে আম দুধ ভাত এটাই তো মজা না? মানে বিশ্বাস করবেন না দর্শক বন্ধুরা, এমন ঘ্রাণে মানে আমি পাশে বসে ভিডিও করতেছি, আমি বুঝতেছি কি পরিমাণ মানে পাগল করা ঘ্রাণ। এই আমের সিজনে প্রতি দুপুরে শাক সবজি মাছ মাংসের সাথে আম দুধ থাকবেই, তাই না? সবকিছু খাওয়ার শেষে একটু আম দুধ। যত মাছ দুধ খায়, পোলাও মাংস খায়, তারপরে আম দুধ দেয়, না খেলে তো টিকতে হবে না। হ্যাঁ, একটু আম দুধ ভাত অথবা আম দুধ মুড়ি। অবশ্য নতুন নতুন খাওয়া যারা, হ্যাঁ, তারা আম দুধ ভাতের মজা বুঝবে না, মর্ম বুঝবে না। কিন্তু যারা ছোটবেলা থেকে আম দুধ ভাত খেয়ে বড় হয়েছে, হ্যাঁ, ফলমূলের বাগানের ভিতর বড় হয়েছে, তারা বোঝে এই আম দুধের কি স্বাদ। হ্যাঁ, আমি তো আমার ছোট কাল কাটছে এই ফল বাগানের মাঝেই। আমি সারাদিন এই আমের সিজনে শুধু আমের ইয়েই করছি, মানে কোন গাছে আম পাকছে, কোন গাছের আমগুলা পাড়তে হবে, সারাক্ষণ আমার এইটাই ডিউটি ছিল। এমনকি এইবার বাসায় গিয়েও আমি একই কাজ করছি, সারাক্ষণ খালি আম গাছের মধ্যে চুপি পারছি, কোথায় আম পাকলো, কোথায় পাড়তে হবে, বাতাস ছুটলে সব আমগুলা পড়ে যাবে। আমি রাইফুট দেখাইছি, বারাইফুট দেখাইলাম। কেমন মজা লাগলো বলেন? খুব মজা, সেই মজা, সুসাধারণ মজা। আপনি বলছিলেন না যে দুধ টুধ ছাড়া ভালো লাগবে না? হ্যাঁ, মজা লাগছে না? শুনেন, আমের ফ্লেভারই হইছে আসল স্বাদ। আম যত বেশি গ্রান হবে আপনার, তত বেশি সেই আম দিয়ে দুধ বা মুড়ি মজা। কিন্তু আমের গ্রান যদি ভালো না হয়, আম যদি খেতে ভালো না হয়, টেস্টি না হয়, সেক্ষেত্রে আপনি দুধ মুধ যত কিছুই লন ভালো লাগে না। দেশি আম দেখে টাটকা, খুব মজা লাগলো। ওকে, এই যে আমি আর মনিমা এখন ভাত খাবো, সেম প্লেট, আমাদের এইটাই প্লেট। হ্যাঁ, কাচের প্লেট বলেন, তারপরে ওগুলা আছে, কিন্তু আমরা এই বলের মধ্যেই খাই, এটাই আমাদের প্লেট। হ্যাঁ, মনিরমার বলে ভাত অল্প কেন বলেন? মানুষ কইবে কি আমি বেশি নিছি, আপনারা কম দিছি, বলেন কেন? আমি আম দেয়া দুধ দেয়া চিনি দেয়া খাইছি একবার, আবার একটু দুপুরের এত সুন্দর সুন্দর খাবার রাঁধছি, এটা কি মিস দিব? অসীম করতেছি, এই যে মিস দিব না কোনো কিছুই।